রাঙ্গামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। এ নিয়ে বিস্তারিত জানাতে রাঙ্গামাটি সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। ইমন, কি অবস্থা দেখতে পাচ্ছেন? দুর্ঘটনার কারণ আসলে কি? সব মিলিয়ে এই মুহূর্তে হাসপাতালের যে পরিস্থিতি সেটি জানাবেন। মাহাদি যেটি বলছিলেন আসলে আজ সকাল 5:30 থেকে 6টার দিকে আসলে রাঙামাটি শহরের যে মানিকছড়ি প্রবেশ মুখ মানিকছড়ি রয়েছে, সেই মানিকছড়ির যে ঢালু সড়কটি রয়েছে, সেই ঢালু সড়কে রাঙামাটি থেকে আসলে কুতুবছড়ি যে আজকে যেহেতু আসলে রবিবার, সেখানে কুতুবছড়িতে কিন্তু আজকে বাজার বার, সেই বাজারের জন্য আসলে কিন্তু এখানকার যে পাহাড়ি যে এখানকার যে যারা জনগোষ্ঠীর মানুষ আছে তারা কিন্তু এই বাজারগুলোতে আসলে বিশেষ করে এই বাজারগুলো করতে চায়। তো আজ তার ব্যতিক্রম হয়নি। আজকে সকালে তারা আসলে একটি পিকআপ ভাড়া করে কিন্তু রাঙামাটি শহরের রাজবাড়ী থেকে কুতুবছড়ি বাজারে যাওয়ার পথে কিন্তু মানিকছড়ির যে সড়কটি রয়েছে, সেই সড়কে আসলে গতি হারিয়ে তারা যে সেখানে পাহাড়ে ধাক্কা লেগে সে পিকআপটি উল্টে যায়। সেখানে ঘটনাস্থলেই আসলে 3 জন নিহত হয় এবং পরবর্তীতে আসলে স্থানীয়রা এবং পুলিশ এবং এবং আর্মির সহায়তায় কিন্তু বাকিদের আসলে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে আনা হয় এবং হাসপাতালে আনার পরপরই আসলে এখানে গুরুতর অবস্থায় থাকা আরেকজনকে আসলে চট্টগ্রামে রেফার করা হয় এবং তাকে চট্টগ্রাম নেওয়ার পথেই কিন্তু আসলে তার মৃত্যু হয়। সেই সাথে আরো যে বাকি 2 জন আছে, তারা 2 জন এখন রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আর আমি যদি একটু এখানে দেখাতে যাই, এখন হাসপাতালের যে স্থানে আমি এখন রয়েছি, সেই মর্গের সামনে কিন্তু এখানকার যে যারা নিহত হয়েছে তাদের আত্মীয় স্বজনদের আসলে একটি শোকের মাতম বিরাজ করছে। এর মধ্যে সেই সাথে যদি আমি একটু বলে রাখি, এই হাসপাতালে যে নিহতদের পরিবারের সাথে আসলে কথা বলতে কিন্তু ইতিমধ্যেই কিন্তু এখানকার যে সংসদ সদস্য দীপেন দেওয়ান রয়েছে, তিনি কিন্তু এখানে এসেছেন এবং তাদের সাথে কথা বলেছেন এবং তাদেরকে বিভিন্ন ধরনের আশ্বাস প্রদান করেছে। আর যে সড়ক দুর্ঘটনায় যে বাকি যারা রয়েছে আসলে নিহত, যারা যে 4 জন নিহত হয়েছে, তাদেরকে ময়নাতদন্ত শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে আমাদেরকে এখানকার যে আবাসিক চিকিৎসক শফিকুদ্দীন রয়েছেন তিনি। তো সব মিলিয়ে রাঙামাটির এই সড়ক দুর্ঘটনায় এখন যে রাঙামাটি সদর হাসপাতাল এলাকায় কিন্তু এখন শোকের মাতম চলছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে।